গুরুত্বপূর্ণ সংস্কার কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন, নির্বাচন যাতে আগামী 18 মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাপ্রধান বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বিএনপি জামায়াত ভিন্ন ভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। তিনি আরো বলেন, সংস্কার প্রক্রিয়ার জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্য নির্বাচন দরকার। অন্যদিকে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে দলের সভায় পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপট তার বক্তব্য দিয়েছেন। নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন। তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন। আপাতত এইটুকু এ বিষয়ে দলের বক্তব্য। সোমবার রাজধানীতে নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নোবেলজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। সেনাপ্রধান বলেন, সংস্কারের ধারাবাহিকতায় 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত। তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রতিক্রিয়ার প্রবেশ করা উচিত। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। ছাত্র জনতার গণঅভ্যুত্থান গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইউনূস নেতৃত্বে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ বাহিনী সহ 6টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব কমিশনের 1 অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছে।